সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার যে নয়নপুর কোনাকাটা পাশে যে নদীটি অবস্থিত, এটি হচ্ছে শালদা নদী। আর নদীর গতকালকে যে পরিস্থিতি ছিল, মানে যে অবস্থা ছিল, এবং কি এই যে পাশে একটি জমিন দেখতে পাচ্ছেন, এই জমিনে গতকালকে পানি ছিল না। আমরা গতকালকে নয়নপুর বাজার থেকে একটি নিউজ করেছিলাম, বলছিলাম যে পানি বাড়তে পারে, তেমনটাই ধারণা স্থানীয়রা বলছিল। যেহেতু ভারতের পানি আসতেছে, হয়তো বা পানি আরো বাড়তে পারে। তো ওই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আপনার আরো প্রায় ১ হাত পরিমাণে পানি বেড়ে গিয়েছে। এবং এখনো আকাশে বৃষ্টি, যেহেতু হয়তো বা আমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, যেহেতু পার্শ্ববর্তী আমাদের সীমান্ত মানে ইন্ডিয়া, ওই সুবাদে কিন্তু ইন্ডিয়ার থেকে পানি, অনেক পানি আসতেছে, এবং কি ইন্ডিয়া হয়তো বা বৃষ্টি চলছে। আর এইভাবে যদি পানি আসতে শুরু করে, তাহলে হয়তো বা আমাদের যে একটা বন্যা হয়েছিল, আমরা জানি ২০২৪ সালে একটি বন্যা হয়েছিল। ওই বন্যাতে আমাদের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে নয়নপুরের আশপাশে যে নয়নপুর যে একটি সড়কের উপর দিয়ে যে পানি প্রবাহিত হচ্ছিল, এবং কি এখানে অনেকের মাছ, অনেক কিছু নষ্ট হয়েছে। ওই হিসেবে আমরা জানি না যে আসলে এবারও কি আমাদের ওইটা, মানে আমাদের ভাগ্যে কি ওইটা মানে লেখা আছে কিনা। আল্লাহ পাক আমাদেরকে যদি এটা থেকে রক্ষা করে, এটাই আমরা সবাই দোয়া করব। আমরা কামনা করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুর্যোগ থেকে, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আমরা সেটাই কামনা করি। আর সবাই আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ, এই দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে, এবং কি ভারতের যে পানি আসার কারণে হয়তো বা আমাদের আবারও ওই বিপদ হতে পারে, তেমনটাই ধারণা করছে।